This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর নজর রাখবো এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। মালদার চাঁচলে বাস চালক আর অটো চালকদের মধ্যে বচসা গোলমাল। জাতীয় সড়ক অবরোধ করে বাস চালকদের বিক্ষোভ, অটো চালকদের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ। তীব্র যানজটে গোটা ঘটনায় নাজেহাল অফিস যাত্রী সহ অন্যান্যরা। সহকর্মী সুব্রতোষ রয়েছেন, জানতে চাইবো সুব্রতোষের কাছ থেকে। সুব্রতোষ, ঠিক কি কারণে এই গন্ডগোল সকাল সকাল? দেখো, এখানে প্রচুর টোটো এবং অটো চলে, বিশেষ করে অটো তো চলেই, এবং নিয়মিতভাবেই প্রায় দিনই বাস বেসরকারি বাসের সঙ্গে বা সরকারি বাসের সঙ্গে ঝামেলা বাঁধে এদের, এবং বিশেষ করে যাত্রী তোলা নিয়ে বেসরকারি বাসের সঙ্গে ঝামেলা বাঁধে। বিবাদ শুরু হয় আজকেও সেই একই কারণে। যাত্রী তোলা নিয়ে একটি বেসরকারি বাস দাঁড়িয়েছিল এবং তার সামনেই একটি অটো দাঁড়িয়েছিল, এবং সেখানে তাদের যাত্রী তোলা নিয়ে প্রথম বচসা শুরু হয়। তারপরে দুপক্ষেরই লোকজন এসে বিবাদ যথেষ্টই গোলমাল বেঁধে যায়। এরপরেই অটো চালকরা চলে গেলে সেখানে জাতীয় সড়ক অবরোধ করে এখনো পর্যন্ত এই মুহূর্তে বাস চালকরা বিক্ষোভ শুরু করে দিয়েছে, এবং তাদের দাবি অটো এবং টোটো নিয়ন্ত্রণ করতে হবে। তাদের দৌরাত্ম্য দিনকে দিন বেড়ে যাচ্ছে, এই অভিযোগ তুলে তারা এই মুহূর্তে জাতীয় সড়ক অবরোধ করেছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে, কিন্তু যানজট ব্যাপক, বিশাল যানজট তৈরি হয়ে গেছে। কারণ জাতীয় সড়ক অবরোধ মানে ঠিক এই সময়টাতে অফিস যাত্রী, নিত্যযাত্রীদের ভিড় থাকে, স্কুলের ছাত্ররাও রয়েছে, ফলে চরম সমস্যা, একটা জটিলতা তৈরি হয়েছে। পুলিশ বোঝানোর চেষ্টা করছে বিষয়টাকে তারা সামাল দেওয়ার, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভে অনড় হয়ে রয়েছে। সুব্রতোষ, অনেক ধন্যবাদ। দাঁড়ানোর পরে অটোতে বসেছিল তিনজন, নাম জানি না, বলতে পারবো না। তিনজন অটোতে বসেছিল, নেমে গিয়ে যা তা ভাষায় গালাগালি, গাড়িতে মারি পারে তো আমার অ্যাসিস্ট্যান্টকে গেট থেকে নামিয়ে বেধড়ক মারে, এমন উপক্রম। দাঁড়াবার কারণে অটো ড্রাইভারগুলো এমনভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে যার কোনো হিসাব নাই। গেটে যদি প্যাসেঞ্জারের পা কিংবা আমাদের গাড়ির স্টাফের পা যদি থাকে, পা কিংবা হাত, তো পা হাত দুটোর মধ্যে একটাও কোনো কিছু থাকবে না। অটো চালকরা কি এখানে গাড়ি দাঁড় করাবে না? না, ওদের বক্তব্য এটা আমাদের স্ট্যান্ড, ওরা দাঁড় করাতে দিবে না। কি চাইছেন এখন আপনারা? আমরা এই জিনিসটা সুরা চাইতে, আমরা যদি প্যাসেঞ্জার আমাদেরকে হাত দেয় আমরা দাঁড়াবো। এবার নজর রাখবো বীরভূমের দিকে। দুবরাজপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার ওসির নেতৃত্বে 14 নম্বর জাতীয় সড়ক থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেলল পুলিশ। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডবল ব্যারেল পাইপ গান ও একটি 7mm পিস্তল। উদ্ধার হয়েছে 13 রাউন্ড গুলিও। ধৃত শেখ আইনুল খয়রাশোলের বাসিন্দা। এক সহযোগীকে বন্দুক, পিস্তল ও গুলি বিক্রি করতে এসেছিল। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ধৃত শেখ আইনুল। আগ্নেয়াস্ত্রের উৎস জানতে তদন্তে দুবরাজপুর থানার পুলিশ। ধৃতকে আজই দুবরাজপুর আদালতে পেশ করা হবে। নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। জাতিগত জনগণনা নিয়ে সরকারকে কোণঠাসায় মরিয়া কংগ্রেস। সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠক কংগ্রেস সংসদীয় দলের। বৈঠকে রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে। রাহুল গান্ধী জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন, অনুরাগ ঠাকুরের সঙ্গে কংগ্রেসের চর্চা তুঙ্গে। এই পরিস্থিতিতে রণকৌশল ঠিক করতে এই বৈঠকে কংগ্রেস। জাতিগত জনগণনার দাবি জানিয়ে ইতিমধ্যেই মুলতবি প্রস্তাব জমা একাধিক কংগ্রেস সাংসদের। সম্বল ছিল বাঁশের একটা সেতু, সেই সাঁকোও ভেঙে পড়েছে জলের তোরে। বিচ্ছিন্ন গোটা গ্রাম। ভরা বর্ষায় উত্তাল নদীতে মাত্র একটা নৌকাই ভরসা। সে খুদে স্কুল পড়ুয়া হোক বা গ্রামবাসী, যাতায়াত এখন জীবন হাতে করেই। মালদার কালিয়াচকের 2 নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবি, পাকা সেতু নির্মাণের দাবি প্রায় 20 থেকে 30 বছরের। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সেতু নির্মাণের টাকা পঞ্চায়েতে নেই, জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান। নেতা মন্ত্রী যখন আসে ভোটের সময় বলে কি হ্যাঁ ভোটের পরে তো আমাদের কাজ হয়ে যাবে, আর এখন তারপরে আর তো কাজই হচ্ছে না। এখন তো ব্রিজের অবস্থা খুবই খারাপ, আর চলাই যাচ্ছে না। নৌকা দিয়েছে অঞ্চল থেকে, চলছে যাচ্ছে ডিউটি। ব্রিজটা কতদিন হলো ভাঙলো? ভাঙা এই মাসখানেক। 10 মিনিটের রাস্তা মোটামুটি আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে 7টার দিয়ে কোথায় কোথায় ঘুরে এসেছি।
সেন্টার মানে বন্ধ করলে তো হবে না, যেহেতু সরকারি কাজ করি। 100 থেকে 150 শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতায়াতে পড়াশোনার বিঘ্নতা ঘটছে। আমাদের পার্শ্ববর্তী এলাকা বালুয়াচারা, সেখানে আমাদের হাই স্কুল রয়েছে, পড়াশোনার বিঘ্নতা ঘটছে। নৌকা দিয়েছে, নৌকাতে পার হওয়া যাচ্ছে না। এখন বর্ষাকালীন আর জলটা বেড়ে গেছে, বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল। আমরা কিভাবে যাব স্কুল? নৌকা দিয়েছে, নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না, কারণ সবসময় ছেলেগুলো থাকছে না। আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া করবো নদীতে? আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি, সাবিনা ইয়াসমিনদিকে। উনি এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে। তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি, এখন ওইরকম আছে, আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে। আর এটা তো মানে বড় স্কিম, এটা তো পঞ্চায়েত থেকে হবে না, তো ওই জন্য জানানো হয়েছে, ব্যবস্থাটা উনি নেবেন। বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে, কিন্তু তারপরেও দেখা গেল 30 বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে। তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে, তৃণমূলের মন্ত্রী আছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। তারা জনসাধারণের কোনো কাজ করে না। তৃণমূল সরকারের এটাই ছবি।